আসসালামু আলাইকুম। বাক্য তৈরির কৌশল। আজকে আপনারা জানতে পারবেন দৈনিক জীবনে যে বাক্যগুলি আপনারা বাংলাতে বলে থাকেন সেই বাক্যগুলি একটি স্ট্রাকচার অনুসরণ করে, মানে এই যে নিয়মটি দেখতে পাচ্ছেন এই নিয়মটি অনুসরণ করে আপনি সেই বাক্যগুলি ইংরেজিতে কিভাবে বলবেন। এবং বেশ কয়েকটি এখানে বাংলা বাক্য দেখতে পাচ্ছেন যে বাক্যগুলি আমরা দৈনিক জীবনে বাংলাতে বলে থাকি। তো সেই বাক্যগুলি আপনারা এই স্ট্রাকচারটি অনুসরণ করে কিভাবে ইংরেজিতে বলবেন সেই বিষয়টুকু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। প্রথম দিকে এখানে যে বাক্যটি দেখতে পাচ্ছেন বাংলাতে সকাল হয়ে যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে। তো এই বাক্যটি যদি কাউকে ইংরেজিতে বলতে যান তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে, যেহেতু এখানে প্রথম দিকে বলা হয়েছে স্ট্রাকচারের মধ্যে প্রথমে আপনাকে সাবজেক্ট সংযুক্ত করতে হবে। সাবজেক্ট রূপ আমরা এখানে ইট যুক্ত করব এবং তার পাশাপাশি এখানে আমরা গ্রামাটিক্যাল অনুসারে আমরা ইজ সংযুক্ত করব। তো ইজটাকে আমরা এখানে শর্ট ফর্মে ইটস লিখব। চাইলে আপনারা ইট ইজও লিখতে পারেন আর না হয় ইটসও লিখতে পারেন। এর পরবর্তী আমরা গেটিং যুক্ত করব, গেটিং যুক্ত করব, ইটস গেটিং। এর পরবর্তী যাচ্ছে, যেটি নিয়ম অনুসারে প্লাস বলা হয়েছে অবজেক্ট। তো আমরা এই সেন্টেন্সটির অবজেক্ট রূপ যুক্ত করব, ইটস গেটিং মর্নিং। তো আমরা এখানে অবজেক্ট রূপ যুক্ত করলাম মর্নিং, সকাল হয়ে যাচ্ছে, ইটস গেটিং মর্নিং, ইটস গেটিং মর্নিং। যেমনটি আপনারা নিয়ম অনুসারে দেখতে পাচ্ছেন এখানে প্রথম দিকে এখানে যুক্ত করেছি সাবজেক্ট রূপ, এখানে লেখা আছে পরবর্তী প্রথম দিকে আমরা এখানে সাবজেক্ট রূপ যুক্ত করেছি ইট এবং তার পাশাপাশি যুক্ত করেছি এম ইজ আর থেকে এখানে ইজ শব্দটি যুক্ত করেছি, যেটি আমরা এখানে শর্ট ফর্মে লিখেছি ইটস। এবং এর পরবর্তী গেটিং যুক্ত করেছি, এর পরবর্তী অবজেক্ট রূপ হচ্ছে মর্নিং। তো সেক্ষেত্রে যদি আপনারা কাউকে বাংলাতে এই বাক্যটি বলে সকাল হয়ে যাচ্ছে, তো সেই বাক্যটি এই নিয়ম অনুসারে যদি আপনারা ইংরেজিতে বলতে যান তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ইটস গেটিং মর্নিং, ইটস গেটিং মর্নিং। এর পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন রাত হয়ে যাচ্ছে, তো একই সেম নিয়মে আপনারা চাইলে বলতে পারেন ইটস গেটিং নাইট, ইটস গেটিং নাইট, ইটস গেটিং নাইট। রাত হয়ে যাচ্ছে, ইটস গেটিং নাইট। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন দুপুর হয়ে যাচ্ছে, তো এটিও আপনারা একই সেম নিয়মে বলতে পারেন ইটস গেটিং নন, ইটস গেটিং নন। দুপুর হয়ে যাচ্ছে, ইটস গেটিং নন, ইটস গেটিং নন। বিকাল হয়ে যাচ্ছে, এটিও আপনারা একই সেম নিয়মে ইটস শব্দটি যুক্ত করে এবং নিয়ম অনুসারে এখানে গেটিং শব্দটি যুক্ত করতে পারেন। এর পরবর্তীতে আফটারনুন যুক্ত করতে হবে অবজেক্ট রূপ আফটারনুন। বিকাল হয়ে যাচ্ছে, ইটস গেটিং আফটারনুন, ইটস গেটিং আফটারনুন। বিকাল হয়ে যাচ্ছে, ইটস গেটিং আফটারনুন। এর পরবর্তী যদি বলেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, একই নিয়মে আপনারা বলবেন ইটস গেটিং ইভিনিং, ইটস গেটিং ইভিনিং। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ইটস গেটিং ইভিনিং, ইটস গেটিং ইভিনিং। আর যদি বলেন পানি ঠান্ডা হয়ে যাচ্ছে, পানি ঠান্ডা হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা এখানে সাবজেক্ট রূপ হিসেবে এখানে যুক্ত করতে হবে ওয়াটার ইজ গেটিং কোল্ড, water is getting cold, water is getting cold, water is getting cold। তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। your tea is getting cold, your tea is getting cold। তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, your tea is getting cold, your tea is getting cold, your tea is getting cold। তোমার অনেক দেরি হয়ে যাচ্ছে,
তোমার অনেক দেরি হয়ে যাচ্ছে। ইউ আর গেটিং সো লেট। তোমার অনেক দেরি হয়ে যাচ্ছে। ইউ আর গেটিং সো লেট। ইউ আর গেটিং সো লেট। সকাল হয়ে যাচ্ছে। ইটস গেটিং মর্নিং। রাত হয়ে যাচ্ছে। ইটস গেটিং নাইট। দুপুর হয়ে যাচ্ছে। ইটস গেটিং নন। বিকাল হয়ে যাচ্ছে। ইটস গেটিং আফটারনুন। সন্ধ্যা হয়ে যাচ্ছে। ইটস গেটিং ইভিনিং। পানি ঠান্ডা হয়ে যাচ্ছে। ওয়াটার ইজ গেটিং কোল্ড। তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। ইউর টি ইজ গেটিং কোল্ড। তোমার অনেক দেরি হয়ে যাচ্ছে। ইউ আর গেটিং সো লেট। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তোমার যাওয়া দেরি হয়ে যাচ্ছে। এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে ইউ আর গেটিং late to go. You are getting late to go. তোমার যাওয়া দেরি হয়ে যাচ্ছে। You are getting late to go. You are getting late to go. You are getting late to go. সে খুব উত্তেজিত হয়ে যাচ্ছে। He is getting very excited. সে খুব উত্তেজিত হয়ে যাচ্ছে। He is getting very excited. He is getting very excited. He is getting very excited. তোমার রান্না করা দেরি হয়ে যাচ্ছে। তোমার রান্না করা দেরি হয়ে যাচ্ছে। You are getting late to cook. তোমার রান্না করা দেরি হয়ে যাচ্ছে। You are getting too late to cook. You are getting too late to cook. You are getting too late to cook. তোমার আসা দেরি হয়ে যাচ্ছে। তোমার আসা দেরি হয়ে যাচ্ছে। You are getting late to come. তোমার আসা দেরি হয়ে যাচ্ছে। You are getting too late to come. You are getting too late to come. ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। Rice is getting cold. ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। Rice is getting cold. Rice is getting cold. তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। His body is getting cold. তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। His body is getting cold. His body is getting cold. পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। Whole body is getting cold. পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। Whole body is getting cold. Whole body is getting cold. Whole body is getting cold. পুরো রুম ঠান্ডা হয়ে যাচ্ছে। Whole room is getting cold. পুরো রুম ঠান্ডা হয়ে যাচ্ছে। Whole room is getting cold. Whole room is getting cold. তোমার যাওয়া দেরি হয়ে যাচ্ছে। You are getting late to go. You are getting late to go. সে খুব উত্তেজিত হয়ে যাচ্ছে। He is getting very excited. He is getting very excited. তোমার রান্না করা দেরি হয়ে যাচ্ছে। You are getting late to
cook. You are getting late to cook. তোমার আসা দেরি হয়ে যাচ্ছে। You are getting late to come. You are getting late to come. ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। Rice is getting cold. Rice is getting cold. তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। His body is getting cold. His body is getting cold. পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। Whole body is getting cold. Whole body is getting cold. পুরো রুম ঠান্ডা হয়ে যাচ্ছে। Whole room is getting cold. Whole room is getting cold. তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা জানতে পেরেছেন আমি এই নিয়মটি অনুসরণ করে বেশ কয়েকটি বাক্য শেয়ার করেছি এবং প্রতিটা বাক্যের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট যুক্ত করা হয়েছে। এর পরবর্তী am is are থেকে এখানে আর যুক্ত করা হয়েছে। এর পরবর্তী getting যুক্ত করা হয়েছে। এর পরবর্তী অবজেক্ট রূপ এখানে late to go যুক্ত করা হয়েছে এবং প্রতিটা বাক্যের মধ্যে একই নিয়ম অনুসারে আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে করে চাইলে আপনারা অসংখ্য বাক্য তৈরি করতে পারেন বা অসংখ্য বাক্য আপনার দৈনন্দিন জীবনে যে বাক্যগুলি আপনারা বাংলাতে বলেন এই স্ট্রাকচার অনুসারে আপনারা সেই বাক্যগুলি ইংরেজিতে বলতে পারবেন। এই নিয়মটি সম্পর্কে যদি আপনার কোনো অভিমত থেকে থাকে সে বিষয়টুকু আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিও লিঙ্কটি আপনি শেয়ার করে আপনার সহপাঠীদেরকে জানার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।